হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি ভিডিওটা আজকে কী নিয়ে বানিয়েছি। হ্যাঁ, আজকে ছিল কুলপুকুরের মায়ের পুজো। তো পুজো উপলক্ষে আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর আনতে, যেটা মেনলি আমরা এটার জন্যই ওয়েট করি যে সবাই মিলে মজা করে ঠাকুর আনতে যাবো। আর কুলপুকুরের মায়ের ঠাকুর আনতে গেলে তো খুবই বেশি মজা হয়। আর এখানে রাস্তাঘাটে ভিড় দেখেই বুঝতে পারছো মায়ের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে যে মা কখন আসবে, মা কখন আসবে। এখানে অনেক পরিমাণে ভিড় ছিল। এখনও আমরা যেতে যেতে বেজে গেছিলো 4টে, 4:30। তখনও এতটা ভিড় ছিল। তারপরে যখন মা আসার টাইম হয়েছে, মা আমাদের এখানে এসছে 5টা বেজে গেছিলো, তখন প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, প্রচুর পরিমাণে। সে এখন দেখেই বুঝতে কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে। মেনলি এত ভিড় না আমি কখনো দেখিনি, কখনো কোনো মেলা বলো, কখনো পুজো বলো, দুর্গা পুজো, কালী পুজো না, আমি এত ভিড় কখনো দেখিনি, একসাথে এত লোক এক জায়গায়। তো কুলপুকুরের মায়ের ক্রেজটা এমনিও খুবই বেশি। আর এই দিনটার জন্য আমরা খুবই ওয়েট করি যে বছরে একটা দিন, এই দিনটায় আমরা খুব মজা করবো, মাকে নিয়ে হই হই করে পুজো হবে। কিন্তু হ্যাঁ, আমি কখনো কুলপুকুর মায়ের পুজো দিতে পারিনি, মানে আজকের দিনটা যেটা সারা রাত জেগে যে উপোস করে যে পুজোটা হয়, কেন এইটা আমি এখনো পারিনি দিতে। কেন আমাদের বাড়ি কুলপুকুরে হলেও বাবা কখনো আমাদের এটা অ্যালাউ করেনি। কিন্তু আমার খুব ইচ্ছা আছে কোনো দিন পারলে আমি এটাও করব। কথা বলতে বলতে দেখো মায়ের গাড়িও এখানে চলে এসছে। বিগত কয়েক বছর ধরে মা এই সেম গাড়িতেই আসে। আর দেখো মাকে দেখতে কতটা অপরূপ লাগছে, কতটা সুন্দর লাগছে। এটাই আমাদের মা, কুলপুকুরের কালী মা। মায়ের গাড়ি যখন পার করে গেছে, এরপরে ছিল মেনলি যেটার জন্য আমরা গেছিলাম, ডিজের গাড়ি। এখানে আমি আশা করেছিলাম প্রতি বছর এখানে ফার্স্টলি বাজনা আসে, তারপরে ডিজের গাড়িটা চলে আসে। কিন্তু এবার দেখছি নতুন নতুন কিছু অ্যাড করেছে। এখানে অর্কেস্ট্রা নিয়ে এসেছিলো, লাইভ শো হচ্ছিলো, সেখানে লাইভ গাচ্ছিল কেশবদা, মানে আমাদের হাবড়ার ছেলে কেশবদা এখানে লাইভ পারফরমেন্স করছিল, খুবই ভালো। যেটা আমি ভাবিনি, ভেবেছিলাম যে এখানে ডাইরেক্ট ডিজে চলে আসবে। ডিজে ছিল, ডিজের গাড়িটা পেছনে ছিল। ফার্স্টে এখানে লাইভ শো হচ্ছিলো, কেশবদার সিঙ্গিংটা। এখানে কেশবদা গান করছিল, তার সাথে সবাই ডান্স করছিল। পেছনে ছিল ডিজের বক্সটা, যেখানে মেনলি করা হয়েছিল ছেলেদের জন্য। কিন্তু ছেলেদের স্বভাব মেয়েদের সাথে চলে আসবে। এখানে ছেলে মেয়ে মিক্স ছিল। কিন্তু পিছনে আমি এখনও পিছনের দিকটা আমি যাইনি মেনলি, কেন শুনেছি ওখানে নাকি প্রচুর ভিড় হয়েছিল, এই জন্য ভয়ে আমি যাইনি। আমি সেকেন্ডে এখানে ছিলাম, তবুও এখানে যে এত ভিড় হয়েছে আমি কী বলবো। এখানে আমি প্রথমেই ঢুকে আমরা ডান্স শুরু করে দিয়েছি, কেন আমি এটার জন্য ওয়েট করছিলাম যে আমরা কখন যাব, কখন মজা করব, কখন এটা শুরু হবে। যখন ডিজে চলে এসছে, এখানে কেশবদার সঙ্গেই আমরা সবাই ডান্স করছিলাম। কী গায়ে ডান্স করছি সেটা বলতে পারছি না, কেন কিছু প্রবলেম আছে। কিন্তু এখানে খুব মজা করেছিলাম আমরা। আমি চেয়েছিলাম যে একবার হলো পেছনে ডিজের ওখানটায় যাব, ডিজের ওখানটা কেমন করেছে দেখবো, কিন্তু যেতে পারিনি, কেন মা গেছিলো, মা বারণ করেছিল, বলে পিছনে অনেক ছেলে আছে, যেতে হবে না, তো এখানে থাক সবাই মিলে। তো এখানে আমার কিছু বান্ধবী ছিল যে ওরা পিছনে গেছিলো, ওরা বললো যে ওখানটায় খুব ভিড় ছিল, যাস না, কারণ ওখানটা ছেলেদের ডান্স হচ্ছে, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তাই আমি বললাম তো দরকার নেই, তাহলে আমি এখানটায় আমরা মজা করি। এখানটায় বলবো না, এখানটাও প্রচুর ভিড় ছিল। যে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওখানেই ছিল ডিজের গাড়ি। এখানে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর হুইহুল্লোড় করেছি। আমি এত মজা করি না। আমি এরকম ঠাকুর আনতে বিয়ের আগে 2 বছর গেছি, কিন্তু তখনও এত মজা করিনি আমি যতটা বিয়ের পরে এখন আমি করছি। কারণ বিগত 2 বছর আমি যেহেতু যাইনি, সেই মজাটাও আমি এবছর তুলে নিয়েছি। আর এবছর আমি সালোয়ার পরে গেছিলাম, কুর্তি পরে গেছিলাম, আর নিচে আমি হিল পরে গেছিলাম। যে হিলের জন্য একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু ওটা ম্যানেজ করে নিয়েছিলাম, কোনো ব্যাপার না, কারণ আমি হিল ছোটোবেলা থেকেই পরি, তো কোনো ব্যাপার হয়নি। এখানে যেহেতু বলেছিলাম যে আমাদের 4:30-র সময় আমরা ওখানে পৌঁছেছি, মায়ের গাড়ি আস্তে আস্তে 5টা বেজে গেছিলো। তো এখানে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো। আমি যেরকম বললাম, প্রথম দিকে আমরা খুব মজা করেছি, মজা করেছি। মন্দিরের কিছু আগে আসার মানে বলতে গেলে 10 মিটার দূরত্বে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেটা আমি তোমাদের পরে বলছি। সেটা খুবই বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনো হয় না মায়ের পুজোতে এরকম, কখনো এরকম অ্যাক্সিডেন্ট দেখা যায়নি। মায়ের পুজোতে সবসময় সব কিছু ভালো হয়েছে,
কিন্তু এটা 2025-এ কেন হলো সেটা কেউ বুঝতে পারলো না, কিন্তু খুবই খারাপ একটা ঘটনা হয়েছে, সেটা আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব। যে এটা হওয়ার উচিত ছিল না, কি করে কি হয়ে গেছে কেউ বলতে পারবে না, কিন্তু এটা সারা জীবন সবার মনে থেকে যাবে যে মায়ের পুজোর দিন এরকম একটা কিছু হয়েছে। তা বাদ দাও, পরে বলছি সব কথা। মাকে দেখো, এখানে মাকে অপরূপ সুন্দর লাগছিল, মাকে একদম মায়ের মতো লাগছিল, মানে মন ভরে যাচ্ছিলো মাকে দেখে। তো এখানে সেম তারপর ঠাকুরের নেই, এখানে আমি মেলার মাঠে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে। তো এখানে এই ক্লিপগুলো না আমার খুব পছন্দ হচ্ছিলো, তাই আমি বলছিলাম কি ক্লিপগুলো নেব। তো ক্লিপগুলোর যা দাম বলছিলো 30 টাকা বলে দাম বলছিলো, তো 30 টাকা আমার মনে হচ্ছিলো না এই ক্লিপগুলোর দাম হবে, তাই জন্য আমি ওখান থেকে কেনা হয়নি। আমি ক্লিপগুলো কিনেছি, কিন্তু আমি অন্য কোথাও থেকে কিনেছি, এর অর্ধেক দামে কিনেছি বলতে পারি। এখানে আমি আমার বোনকে খুঁজতে বেরিয়েছিলাম, কেন ও আমাদের সাথে যায়নি, ও ওর বরের সাথে এসেছিলো। তো ও ফোন করে বলেছিল কি যে আমি এসেছি, তো আমাকে নিয়ে যা। এখানে আমি আর একটা আমার বোন আছে, মানে আমাদের পাশের বাড়ি, ওই বোনটা আর আমি ওকে খুঁজতে গেছিলাম। তো ওকে আনতে যাওয়ার পরে দেখছি ও মা এখানে মেলায় দেখি কাপেলও এসছে। হ্যাঁ, মেলা মানে কাপেলই আসবে, এটাই সাধারণ ব্যাপার, কিন্তু আমি সিঙ্গেল গেছিলাম, কেন আমার বর বাড়ি নেই, সেটা পরের ব্যাপার, চলো বাদ দাও। তো এখানে আমি বোনকে খুঁজতে গেছিলাম, বোনকে খোঁজা হয়ে গেলে আমরা এখানে আবার ব্যাক করি, ব্যাক করে মাদের কাছে চলে আসি, কারণ বাবা আমাদের সাথে যায়নি, মাদের সাথে গেছিলো। তো ওখানে সবাই এসে দেখছি যে সবাই সব কিছু কেনাকাটা করছে, তো তখনও আমার কিছু কেনাকাটা করা হয়নি, তার মাকে বলছিলাম যে আমাকে কিছু কিনে দেবে না। তো আমার মা আমাকে কিছু কিছু গিফট কিনে দিয়েছিল। আর এখানে এই টেডিটা আমার এত পছন্দ হয়েছিল, আমি আমার বরকে ভিডিও কল করে বলছি কি এটা আমাকে কিনে দাও না। কিন্তু এটা যখন আমি দাম শুনি তখন আমি অবাক। এই বারবিটার দাম ছিল 750 টাকা, যেটা আমার বিশ্বাস হচ্ছে না। আর আমি যেহেতু বললাম যে আমি জয়গাছি অবধি গেছিলাম, যে আমাদের বাড়ি থেকে জয়গাছি ম্যাক্সিমাম 7 কিলোমিটার হবে। তো জয়গাছির থেকে কুলপুকুর অবধি আমি নাচতে নাচতে এসেছি। তো যেহেতু আমার পায়ে প্রচুর ব্যথা করছিলো, পা প্রচুর ব্যথা করা বলে আমি মেলার মাঠে এক সাইডে বসে পড়েছিলাম, কেন প্রতি বছর না একটা বসার জায়গা করে, কিন্তু এবছর করেনি। তার জন্য মেলার মাঠের এক সাইডে আমি বসেছিলাম। তারপরে আমি ওখানে কিছু খাওয়া দাওয়া করার পরে মাকে বললাম চলো এবার বাড়ি যাই। এখানে বাড়ি বাড়ি যখন আসবো তখন আমি রাস্তায় বেশি দেখি যে অটো কিছু নিয়ে আর ভ্যান আছে, ওটা রিজার্ভ করে যেতে হবে। তো রিজার্ভ করার মতো লোক আমরা ছিলাম না, যেহেতু ভাড়া বেশি হয়ে যেত। তাই আমি বাবাকে ফোন করি, বাবা এসে আমাকে নিয়ে যায়, কেন আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, কেটে গেছিলো, যেহেতু হিল পড়ে গেছি। যেহেতু আমাকে বাবা নিয়ে এসছে, মা আসেনি, মা পরে আসবে, তার জন্য আমি আগেই চলে এসেছিলাম। এসে মুখ হাত পা দিয়ে খুব তাড়াতাড়ি এরপরে আরও ভালো ভিডিও আসে, এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।